দর্শক, হাতিরঝিলে ভাসছে লাশ, একাধিক লাশ এখন পর্যন্ত উদ্ধার করেছে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা। আমরা এই মুহূর্তে হাতিরঝিলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ সামনেই কিন্তু উদ্ধার করা হয়েছে কয়েকজন। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। খুবই খারাপ নিউজ, খুবই ব্যাড নিউজ। কিছুক্ষণ আগে একটা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম রাজধানীর হাতিরঝিলে একটার পর একটা লাশ ভেসে উঠছে। 2-3টা লাশ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে আরো সেখানে অনেক লাশ আছে এবং স্থানীয়রা এ ব্যাপারে কিছু কথা বলেছে, মুখ খুলেছে। আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো দর্শক মণ্ডলী, আমরা কিন্তু জানি গতকালকে বাংলাদেশের একমাত্র স্বৈরশাসক, যাকে বর্তমান যুগে ছেলেমেয়েরা খুবই খারাপ জানে, সেই স্বৈরশাসক শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা জানি। এবং সর্বশেষ এই শেখ হাসিনা কিন্তু ভারতের দিল্লিতে অবস্থান করছে। এখনো পর্যন্ত জানা যায়নি যে কোথায় এক্স্যাক্টলি আছে, কারণ ভারত সরকার সেটা প্রচার করছে না। তো যাই হোক, এই স্বৈরশাসক যাওয়াটা, তাকে বিতরণ করাটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর এই চ্যালেঞ্জটা কিন্তু হাতে নিয়েছিল এদেশের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ। এবং তার কারণে কিন্তু রক্ত দিতে হয়েছে এই সমস্ত ছেলে মেয়েদের। আমরা কিন্তু দেখেছি যে এই পর্যন্ত মানে সরকারি হিসাব মতে প্রায় 350-র অধিক ছাত্র জনতা কিন্তু মারা গিয়েছে। কত লাশ যে গুম হয়েছে তার কিন্তু কোনো হিসাব এখনো পর্যন্ত বের হয়নি, আস্তে আস্তে সেগুলো বের হবে। তেমনি আজকে আমি নিউজে পেলাম যে হাতিরঝিলে একটার পর একটা লাশ ভেসে উঠছে। সেখানে একটা ভিডিও ফুটেজ দেখে আমি শিহরিত যে কিভাবে মানুষদেরকে মেরে এইভাবে হাতিরঝিলে ফেলে দেওয়া হয়েছিল। গতকালকে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, আমি জানি না ভিডিও ফুটেজটা আসল কিনা, যে রাজধানীর যে গণভবন, তার গণভবনের পিছনে সেখানে একটা বাগানের ভিতরে লাশের গন্ধ পাওয়া যাচ্ছিল। কয়েকটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল, আমাদের চ্যানেলের মাধ্যমে একটা প্রচার করেছি, কিন্তু আসলে আমি এখনো পর্যন্ত শিওর না যে ওইটা সত্য ছিল কিনা। তবে আজকে যে ভিডিও ফুটেজটা আপনাদের দেখাচ্ছি এটা 100% সত্য। কালবেলা নিউজ এটা একটা ভিডিও করেছে, আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক মণ্ডলী। তার পূর্বে আপনাদের একটা খুবই গুড নিউজ দিতে চাই। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র মন্ত্রী ছিল যে হাসান মাহমুদ, যে কিনা মিথ্যা বলার রাজা ছিল, মিথ্যা বলাতে পটু ছিল হচ্ছে ওবায়দুল কাদের, তারপরে সব থেকে বেশি মিথ্যা কথা বলতো এই হাসান মাহমুদ। সে কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে যেতে পারেনি, সে বিমানবন্দরে আটক হয়েছে। দর্শক মণ্ডলী, আটক হয়েছে অবশ্যই সে যেভাবে মিথ্যার মাধ্যমে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করেছিল সেগুলো সবই উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে। তার যেহেতু আটক করা হয়েছে তো অবশ্যই তার বিচার আমরা দেখতে চাই। দর্শক মণ্ডলী, আমি দেরি করছি না, চলুন হাতিরঝিলে সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। মর্মান্তিক, খুবই বর্বর এবং খুবই লোমহর্ষক সেই ভিডিওটি দেখলে অনেকের চোখে পানি চলে আসতে পারে। জানি না এরকম কত লাশ ওই হাতিরঝিলে পড়ে আছে, চলুন ভিডিওটি দেখে আসি। দর্শক, হাতিরঝিলে ভাসছে লাশ, একাধিক লাশ এখন পর্যন্ত উদ্ধার করেছে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা। আমরা এই মুহূর্তে হাতিরঝিলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ সামনেই কিন্তু উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। আমরা যারা উদ্ধার করেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো যে কিভাবে তারা পেয়েছে, কখন থেকে এই লাশটা আপনারা কখন পেয়েছেন, কিভাবে পেয়েছেন। আমরা 2:30টার দিকে এই লাশটার সন্ধান পাই। আপনার হচ্ছে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে কিছু একটা ভাসতেছে, পরে বুঝতে পারি যে এটা কোনো মানুষ। এখন আসলে লোকটা কে সেটা জানার জন্য আমি অনেককে বলি ভাই আমার সাথে কেউ নামেন, কেউ নামতে রাজি হয় না। পরে এই ভাই আমার সাথে নামে, পাশাপাশি হচ্ছে আরো কিছু ছোট ছোট পোলাপাইন, আমরা সবাই মিলে নামি। নামার পর ওনাকে যখন আমরা উঠাতে যাই, ওনাকে যখন কলার ধরে এইভাবে দেয় তখন এইভাবে ছিল উনি, কিন্তু হাতে কোনো বাধা টাধা কিছু দেখতে পাই নাই। পরে আমরা উপরে যখন উঠাই তখন দেখি যে গলায় অনেক আঘাত আছে, হয়তো পাশে দিয়ে মারা হয়েছে কিনা বুঝতে পারি না। পরবর্তীতে ওনার মানিব্যাগ থেকে আমরা ওনার এই আইডি কার্ডটা পাই। এই আইডি কার্ডটাতে ওনার নাম হচ্ছে বাপ্পি আহমেদ, উনি হচ্ছে মিরপুরের বাসিন্দা, মিরপুর 11। তো আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করে মিরপুরে আমাদের যারা পরিচিত আছে তাদের মাধ্যমে ওনার বাসায় ঠিকানা খোঁজ পাঠাইছি। হঠাৎ করে দেখি ওরা যারা গেছে যায় দেখে যে ওনার বাসায় তালা মারা। পরে আশেপাশে খোঁজ নিয়ে ওনার সন্ধান পাওয়া গেছে। অলরেডি লোকজন আসার চেষ্টা করতেছে, আমরা যতটুকু খবর পেয়েছি। এখন পর্যন্ত আসলে আপনারা কি জানতে পেরেছেন যে উনি যেহেতু মিরপুর বাসা হাতিরঝিল অনেকটা দূরত্ব, আসলে কিভাবে আসতে বা উনি কি করতেন? আসলে উনি কি করতে এরকম কিছু পাই নাই, কিন্তু ওনার যে আইডি কার্ডগুলো আমরা পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে হয়তো উনি কোনো রাজনীতির সাথে যুক্ত অথবা ব্যবসার সাথে যুক্ত। এবং ওনার লাস্ট যে ট্রানজেকশন ছিল 29 লাখ অথবা 29,000, এটা আসলে বুঝতে পারি না। সোনালী ব্যাংকের একটা রিসিট পাইছিলাম, কিন্তু ভিজে যাওয়ার কারণে ছিঁড়ে গেছে, পরে ফেলে দিচ্ছি। হয়তো 29,000 হবে অথবা 29 লাখ হবে, এরকম একটা ট্রানজেকশন আমরা পেয়েছি। ওনার কোনো ফ্যামিলি বা পরিচিত কারোর সাথে কি যোগাযোগ? না, যোগাযোগ এখন ওইভাবে হয় নাই, কিন্তু ওনার লোক আমার ওখানে যারা গেছে তারা জানাইছে যে তারা লোক পেয়েছে, তারা নিয়ে আসতেছে, এরকম একটা সংবাদ আমাদের জানাইছে। আচ্ছা,
আরো কোনো লাশ পেয়েছেন উপরে নাকি? উপরে সকালে 2টা লাশ পাওয়া গেছে এবং তাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি হাতিঝিলে ঠিক যে মধুবাগ যে ব্রিজটি রয়েছে সেই মধুবাগ ব্রিজের আমরা ঠিক নিচেই কিন্তু। তো দর্শক মন্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। আমরা জানি না সেই খুনি হাসিনা এভাবে কত শত মানুষদেরকে মেরেছে, কত শত লাশ সে গুম করেছে। আস্তে আস্তে সব বেরিয়ে আসবে, আস্তে আস্তে এইভাবে সবকিছু উন্মোচিত হবে। কিন্তু হাসিনা তো পালিয়ে গেছে, তাকে তো আর ধরা সম্ভব নয়। সেই হাসিনার দোসর যারা এই দেশে এখনো আছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তবে একটা কথা আপনাদের বারবারই বলতে চাচ্ছি, এদেশের সংখ্যালঘু যারা আছে, হিন্দু বা অন্য ধর্মের যারা আছে, অবশ্যই তাদের প্রতি সহানুভূতি হন। তাদের বাড়ি ঘরে আগুন দেয়া, তাদের উপর নির্যাতন করা থেকে বিরত থাকুন। কারণ প্রতিটা মানুষই হচ্ছে আমাদের দেশে যারা আমরা সবাই আছি, প্রতিটা মানুষের অধিকারকে আমরা বাঁচানোর জন্যই মূলত এই সংগ্রাম করেছি। যাই হোক, আমরা এখন মোটামুটি স্বাধীন, কিন্তু এই স্বাধীন একটা কথা বলে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। অবশ্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এবং দর্শক মণ্ডলী, ভিডিওটা দীর্ঘ করছে না, এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।